কেমন তামাশা দেখা যাচ্ছে। একই সাথে মদের লাইসেন্স দিচ্ছে উৎপাদন করার জন্য, ওই দিক দিয়ে আবার আইন করতেছে মদ যে খাইবা তোমাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। কোন সংবিধানে আছেন? কোন সংবিধানে আছেন? পৃথিবীর মানুষ শুনে রাখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে সমাজের যত খারাপ দুর্নীতি, কদাচার, পাপাচার, অনাচার দূর করার জন্য একটা মানুষের জৈবিক চাহিদা যখন হয়, ইসলাম বলে দিয়েছে তোমার ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তোমার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, সাথে সাথে বিয়ে দিয়ে দাও। আর আমাদের দেশের সংবিধান বলছে না না, বিয়ে দিও না, বিয়ে না দিয়ে যা কাম কুকাম করার দরকার তাই করুক, অসুবিধা নাই। বিয়ের জন্য 21 বছর, 18 বছর, 20 বছর নির্ধারণ করলো। এর আগে যত গুনাহ করছে বাপ মার কপালে জুতার বাড়ি আছে। বুঝেন নাই কথা? এই ছেলেটা এই মেয়েটা যত আকাম কুকাম করবো সব বাপ মার বোঝানো লাগবে। হাজি সাহেব বুঝবেননি সেই সময়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। পৃথিবীর ভাইজান, আমরা কতটুকু আল্লাহকে ভয় করলাম? আমাদের ঈমানদার আমরা দাবি করি। বিশ্বনবী রাহমাতুল আলামিন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন আত্তাকওয়া হুনা, আত্তাকওয়া হুনা। বিশ্বনবী বললেন তাকওয়া খানে, আল্লাহ ভীতিয়া খানে। আর আমরা এখন দেখবেন রাস্তার পাশে লিখে দিছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান কোথায় থাকবে? কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় থাকবে? অন্তরে না? লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে কোথায়? তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান, ইয়াজিদু বিত তাআত, ইয়ানকুসু বিল মাসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে এটা গেঁথে দিবেন, তারপরে মুখ দিয়ে প্রকাশ করবেন, এরপরে আমলে বাস্তবায়ন করবেন। আমল করলে বাড়বে, গুনাহ করলে কমবে। এটার নাম হলো ঈমান, তাই না? তো ঈমান রাখতে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এইটার ভিতরে। কারণ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জাম গাছ আর করাই গাছের ভিতরে ফেরত মেরে থুয়ে দিয়েছেন কেন? কথা মনে বুঝাইতে পারি না। মিস্টার ইবলিস সূরা এত বাটপার একটা কিতাব আছে তালবিসুল ইবলিস, যারা ছাত্র ভাই আছে পড়বেন। আমাদের পিএইচডি থিসিসে আমরা সেই কিতাবের তথ্য নিয়ে আসছিলাম, শয়তানের শয়তানি করার পলিসি, তালবিসুল ইবলিস কিতাবটার নাম। তো বিষয় হলো শয়তান কত চালু। আমাকে আপনাকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকবে কেন, এটার বাইরে নিয়ে যা। আম গাছে ঝুলাই দেয়, কি সুন্দর লাগাই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে টানতে টানতে এত দূরে নিচ্ছে। আপনি সুন্দর একটা বাড়ি করছেন, বাড়ির চতুর্দিকে একটা বাউন্ডারি করেছেন, দেয়াল করেছেন, কইরা গেটের মধ্যে লাগাই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান কয় না রে, এতটুকু হইব না, তুই পয়সাওয়ালা ঐশ্বর। এই লা ইলাহা ইল্লাল্লাহ রে টানতে 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 সে কবরস্থানের প্রাচীর করাইয়া কবরস্থানের দেয়ালের উপরে লেখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়দিন পরে দাফন করব কবরে। ঈমানদার তোমাকে বলছে ঈমান থাকবে এখানে, জানে শয়তান এখানে ঈমান থাকলে সে চুরি করবে না, জানা করবে না, দুই নম্বরই করবে না। আর এইটার এটা যদি ওই পর্যন্ত নিতে পারি কোনো সমস্যা নাই। যার কারণে আমাদের দেশের তথাকথিত শয়তানি বুদ্ধিজীবীরা বলছে ইসলাম ধর্ম হলো এটি মসজিদ মাদ্রাসা থাকবে, এটারে বাজারে তারপরে সংসদের ভিতরে ঢুকানো। কথা বলেন, যাবে না। এই জন্য দেখবেন মাতবুরি সব ও করে, আর মসজিদে এলে হুজুরের নামাজটা পড়ান, আল্লাহ হুজুরের পিছিয়ে খারাই গেছে। নাম বলতাম না, সাবেক মন্ত্রী, আল্লাহ রহম করুক, আসরের নামাজ একদিন 3 জায়গায় পড়ছে, আসরের নামাজ 3 জায়গায় পড়ছে। তো নেতাই কইতেছে স্যার একবার না বলে, কথা কইছে না, মানে নামাজের মধ্যে না দাঁড়ালে মানুষ ভোট দিব? 3 জায়গায় পড়ছে, তাও তো বুঝু, এটা আবার বলা লাগে। এই নেতাকে তো রেডি হইতেছেন ভোট দেওয়ার লাগে। আজকে মিছিল, গ্যাসের গাড়িগুলি একটু লাগলে তো আগুন ধরে যাবে, কিন্তু এইটা কেউ দেখে না। এগুলা বললে আবার অনেকের গায়ে লেগে যায়। পৃথিবীর ভাইজান শরম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আল্লাহকে ভয় করো। আপনি বাবা হন, কতটুকু আল্লাহকে ভয় করলেন দেখি একটু টেস্ট করি। আমরা তো সবাই বাবা, তাই না? কারা কারা বাবা?
হ্যাঁ, কেউ বিয়ে করে নাই, হয়তো বাবা অনেক আছে, মাশাআল্লাহ। আপনারা তো বাবা আল্লাহকে ভয় করি, আমরা ভয় করি না, কথাও পাই না। তো হুজুর বইলে আবার কোন বিপদ করি? আমরা তো আল্লাহকে ভয় করি। তা আপনি বাবা হইয়া দুইটা মেয়ের পরে একটা ছেলে হইছে, দুইটা মেয়ের পরে চারটা মেয়ের পরে একটা ছেলে হইছে। মেয়েটা স্কুলে যাওয়ানোর সময় কয় টাকা দেন আর ছেলেরে কত টাকা দেন? মেয়েরে কি খাওয়াচ্ছেন আর ছেলেরে কি খাওয়াচ্ছেন? আপনার ময়মনসিংহে করে কিনা জানি না, মুরগি জবাই করলে, হাঁস জবাই করলে, কবুতরের বাচ্চা জবাই করলে কলিজা কিন্তু মেয়েরে খাইতে দেয় না। হয় তুই মাইয়া মানুষ খাইস না, কলিজা বড় হয়ে যাবো, এটা ছেলে খাক, আব্দুল্লাহ খাইবো বলে একটা ট্যাবলেটে খাইবো, বোঝেন নাই? খাইতে দেয় না, কলিজা বড় হয়ে যাবো। তো এই যে পার্সিয়ালিটি করলেন, মেয়ের এই জায়গায় বাবা স্কুলে যাবো 10 টাকা দাও, ধমক দিয়ে দুটা থাপ্পড় দিয়ে দিচ্ছেন। আর ছেলে আইসে রেখে, বাবা তুই কইস না তোর বোনের কাছে। কোন ভয় করছেন বলেন? কথা বুঝাইতে পারলাম কিনা বলেন? আমল নিয়ে যেতে হবে বাড়িতে, ওয়াজ শুই না বিড়ি টানতে টানতে চলে যাবেন যে এটা তো বুঝি। এরকম বহু দেখছি নিজের চোখের সামনে, মাহফিল করে বাইরেছি, বিদ্যুৎ চলে গেছে, একটা আরেকটার কার এতে হুজুরের ওয়াজ করবে, দে টান দে দুটা, নাইলে মাথা ঠিক থাকতো না। এই ওয়াজ শুনে লাভ কি? আমি বলছি রাসূলের হাদিস খুলেন, রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আরে জাতি কয় না নেশা না খাইলে কয় দিশা ঠিক হয় না, নিশা না খাইলে বলে দিশা ঠিক হয় না। তো ইমাম সাহেবরা কি পূর্ব দিকে নামাজ পড়া? আপনি বলছেন বাবা আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আপনি ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করেছেন, তাহলে আপনাকে আল্লাহর ভয় হয়েছে? হয় নাই। যারা বিবাহিত, কারা কারা বিবাহিত? ও মা এতক্ষণ বাবা হাত তোলো, বিবাহিতদের হাত তোলে না, বাবা ওই লোক এমনি বুঝলাম না তখন। কি রে ভাই, এই সব অবিবাহিত? ও মা 80-90 বছরের মুরব্বীও দেখা যায় কেন হাত তোলে না? বিবাহিত কষ্ট হয়, এত এত শীত না তো যে একেবারে কেমন হইতে আছে। একটু আপনাকে ওই যে বিরিয়ানি খাইতে খাইতে একটু আচার, লেবু, শশা হইলে ভালো না? মাঝে মধ্যে একটু কথা না বলে তো মজা পাবেন। আপনি বিয়ে করেছেন, ছেলে সন্তান হয়েছে, আপনার স্ত্রীর হক কতটুকু আদায় করছেন? আর যদি কেউ 2 বিয়ে করে থাকেন, 3টা করে থাকেন, আমি শরীয়তে নিষেধ নাই, কিন্তু প্রশ্ন হলো আগের বুড়াটাই সুটকির বর্ত পায়নার পরেরটা রেলিয়া খালি বিরিয়ানি কোথায় কোথায় আছে, জামালপুর সদরে মুক্তাগাছা মন্ডা না কোথায় যাইব টাঙ্গাইলের সমসমি ডালিয়া খায়, আগেরটার কোনো খবর নাই। হক আদায় হইছে? নবী বলছেন হাসরের ময়দানে উঠবে 2 বউ 4 বউ যারারে আছে, দেহের অর্ধেকটাতে গোস্ত মাংস থাকবো আর অর্ধেকটাতে থাকবে না। মানুষ হায় হায়, হাজি সাহেবের এই দশা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, বক্তা সাহেব কয় যে ওনার একাধিক বউ ছিল, এক বউ হলে ওই যে খাইছে বিরিয়ানি আর আরেক বউরে কিচ্ছু দেয় নাই, এই জন্য এই অবস্থা। নাই বিচার হইছে? হক দিতে পারছেন? তা আমি আপনাদের বলছি আল্লাহকে ভয় করি, তাহাজ্জুদ তো একদিনও মিস দেন নাই। তাহাজ্জুদ পড়ছেন, কিসের আল্লাহকে ভয় হলো? আল্লাহর ভয় তো হয়নি। পৃথিবীবাসী শুনুন, পৃথিবীর জমিনে বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর ভয় করার জন্য পৃথিবীর জমিনে তিনি জাহান্নামের শাস্তিগুলি বর্ণনা তুলে ধরেছেন, কবরের শাস্তিগুলির বর্ণনা তুলে ধরেছেন। নিজের বানানো গল্প বলার দরকার নাই। ওই যে একজন বক্তা আছে পাগল, ওই যে কুষ্টিয়ার আমির হামজানা কি নাম, ওই পাগলে বলতে গিয়ে আল্লাহ নবীরে সাংবাদিক বানাইছে। আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। ওই পাগলের এত বড় সাহস হয় কি করে যে সাহাবীদের কিনে গালিগালাজ করে আম্মাজান খাদিজার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে, আল্লাহর নবী সম্পর্কে বাজে মন্তব্য করেছে। ও তো মাহফিলের বক্তা থাক দূরের কথা, মসজিদে ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। নবীকে নিয়ে কথা বলার কটূক্তি করলে, আপত্তিকর কথা বললে ঈমান থাকবে না। খালি অমুসলিম খ্রিস্টানরা বললে খারাপ লাগে আর আমাদের হুজুররা বললে ভালো লাগে না। এই দ্বিমুখী আচরণ করা যাবে না। কথা বলার আগে হিসাব করতে হবে, এটা নবীর বিরুদ্ধে যায় কিনা, আল্লাহর বিরুদ্ধে যায় কিনা, সাহাবীদের বিরুদ্ধে যায় কিনা, কোরআনের বিরুদ্ধে যায় কিনা, হাদিসের বিরুদ্ধে যায় কিনা, ইসলামের কোন ইবাদতের কোন আমলের বিরুদ্ধে যায় কিনা। আপনি সেলিব্রিটি হবেন, আল্লাহ শয়তানের সামনে ছেড়ে দিবে, তখন ঠেলা বুঝবেন। সেলিব্রিটি কার কাছে হতে চান? আল্লাহ নবী বলছেন
অবাক হয়ে যাবেন। কোনো মানুষকে যদি দুনিয়াতে কোনো মানুষ, ধরেন আপনাদের এই এলাকার একটা মানুষকে আল্লাহ ভালোবাসেন, তখন আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল, আমি দুনিয়ার ওই মুক্তাগাছার অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি জিব্রাইল ভালোবাসো। সুবহানাল্লাহ নাই রে, সুবহানাল্লাহ না। জিব্রাইল ডাক দিয়ে বলে, আকাশবাসী তো ফেরেশতা আছে, আকাশবাসীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অমুক মানুষটাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, আকাশবাসী তোমরা ওই মানুষটাকে ভালোবাসো। ওই মানুষটাকে ভালোবাসা শুরু করে দেয়। আকাশবাসী ডাক দিয়া বলে, জমিনবাসী, জমিনের যত কীট পতঙ্গ, মানুষ, জিন, ফেরেশতা যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, জমিনবাসীকে আকাশবাসী লক্ষ্য করে বলে, ও দুনিয়াবাসীরা শুনে রাখো, আকাশবাসী আমরা যারা আছি, আমরা দুনিয়ার অমুক মানুষকে ভালোবাসি, ফেরেশতা জিবরাইল ভালোবাসে, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। কার ভালোবাসা চান? ফুলা এক ভালোবাসা থুইয়া বট গাছের নিচে 3 দিন ধরে খায় না, আর করে আমি চাইলাম যারে, বুঝছেন তো? ওই যে বাকিটা গাইয়া লইতে আছে, আমার কয়া লাগবো, আমি খালি কলিটা দাম দিছি, ওই যে দিক দিয়ে পাইলাম না তারে, তো না পাইয়া তুই ওই রেল লাইনের দ্বারে ফিরে রইছিস কা? তুই 40 বছর ভরে থাকলু কি কাম হইব? হ্যাঁ, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদির লেখে ধুইয়া দিছে। নাবি বলছেন কলম শুকিয়ে গেছে, যা লেখছে তাই ঠিক। তুই 40 বছর খারাই থাকলে তো ওইটার আর পাইতি না। হ্যাঁ, পাইব? তুই তাকদিরের অধ্যায় অবাক হয়ে যাবেন। আল্লাহর হক প্রকৃত আদায় করতে হলে তাকদিরকে বিশ্বাস করতে হবে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কি সুন্দর চমৎকার বর্ণনা দিয়েছেন। মায়ের খাওয়ার পথ বাইর করে দিতে বলছিলাম, আল্লাহ বলছেন, বান্দা আল্লাহকে ভয় করো। আমরা সবাইকে আল্লাহকে ভয় করি? কথা আগে বুঝে বলেন, সবাইকে ভয় করি? তো ভয় করলে দাড়ি কাটছেন কারে ডরাইয়া? কথা বলেন। বুখারী মুসলিমের হাদিস, ইনহাকু শাহরি বফুল্লিহা, তোমরা দাড়ি ছাড়ো, মুছ কাটো। কি কাটতে কইছে? মুছ বা গোফ। ময়মন সিংহের ভাষায় কি বলেন? মুছে কর না। আবার জানেন লাগে কে জানেন? বউয়ের ছোট ভাই আপনাদের এলাকায় কি হয়? দেবর। কি রে কয় দেবর বলে? এই গালিগালাজ করেন কে? শালা শালা করতেছে, দেখছেন নি কাণ্ডটা? কি হয়? ওই আপনার ওদিকে এলেন, ঘটনা কি? এটা তো ঝগড়া লাগলে না গালি দেয়। বউর ছোট ভাই কি হয়? হালা। ওই কুষ্টিয়া ঝিনাইদহের দিকে জানে, এটারে কয় সমন্দি। এটারে কি কয়? আর বউর বড় ভাইয়ের আপনারা কি কন? সমন্দি। ও হেরা আবার এটারে কয় শালা। লাগছি নি এবার কাছা? এই জন্য আমার একটু জানা লাগে। কি বলছিলাম? এখানে বলে মুসের অন্য কিছু কন কিনা? মুসে কন। তো নাবি বলছেন দাড়ি লম্বা করো, মুস ছোট করো। আপনি দিন দাড়ি কামাইয়া মসজিদে বইবে, পাকান বইবিয়া। ঘটনাটা কি? ঘটনা কোন জায়গায়? নাবি বলছেন দাড়ি ছাড়ো, মুস কাটো। আপনি মুস দাড়ি কাটলেন, মাইনে নিলাম, তো মুসটা রাখলেন কেন সেটা আগে বলেন। তাহলে কার অনুসরণ করলেন? নবী বলছেন এটা কাটো, আপনি রাখলেন। নবী বলছেন দাড়ি রাখো, আপনি চাচ্ছিলেন। চাচ্ছে তো চাচ্ছে, একবারে উল্টা টান দিয়ে এমনি ধরে ধরে, ও কি শিক করে রে, শিক করে গাল, কোথাও নাই দাড়ি। দূর থেকে দাঁড়াইয়া দেখলে মনে হয় দাঁড়াই আছে হিজরা নারী। বুঝলেন না? হিজরা নারী। অনেক মুরব্বী আছে, হুজুর যায় কোন, শেপটা করার পরে ক্রিম শেপ করলে ও কি সুন্দর ইয়াং দেখা যায়, ইয়াং দেখা যায়। ইয়াং না? 40-50 বছর বয়সে ইয়াং দেখা যায়। গালে টোপ পইরা একটা কইরা মাটি লাগবে এরকম গর্ত পড়ছে। আজকে বাসায় যাইয়া আয়নার সামনে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইয়া দেখেন, আপনার ইয়াং দেখা যায় না, চিড়িয়াখানার বুড়া বান্দরটার মতো দেখা যায়। লজ্জাও থাকা দরকার মুসলিম। তুমি বলছো মুসলিম, আল্লাহকে ভয় করো। নবী বলছেন দাড়ি রাখো, তুমি দাড়ি কাটছো, তুমি জমিনের আইন খেলো। এখন বর্তমান সমাজে একটা কথা চালু হয়ে গেছে, যেটা ঘুষ এইটা হাদিয়া। আস্তাগফিরুল্লাহ। বলছে ঘুষ যেরকম দিচ্ছে, হাদিয়া তো তাই দিচ্ছে হুজুরদেরকে, একই জিনিস। আবু জেহেলরা যেরকম বলতো যে সুদ আর মুনাফা একই জিনিস,
এরা বলছে সুদ আর হাদিয়া, ঘুষ আর হাদিয়া কি জিনিস। তাহলে আমি বলি কুত্তার গুস্ত গুস্ত, গরুর গুস্ত গুস্ত, তুই কুত্তার গুস্ত খা, তাই না? আপনারা লাল চা খান তো, লাল চা না রং চা, কি বলেন? এটার কালার কি লাল না? তো এইটার রঙ লাল, গরু বস্ত্রাপ করলো লাল, তাহলে এই লাল না খায় গরুর বস্ত্রাপ খা, একই তো। কি আপনি আর অবাক হবেন, বাংলাদেশে গরুর বস্ত্রাপ বিক্রি হয়। একটু সীমানাটা পার হয়ে যান, কলকাতাতে দুধের দাম কম, মুতের দাম বেশি। আপনার মুত না, কিন্তু গরুর মুত, গাছ লাগায় না। গরুর দুধের চাইতে গরুর মুতের দাম বেশি। একটু যান না সীমানা পার হইয়া। পৃথিবীর ভাইজান শুনুন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিলেন, তিনি শুধু মুসলমানের নবী না, তিনি শুধু খালি আপনাদের মুক্তাগাছার নবী না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল আলামিন সকল সৃষ্টি জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি যেমন মুসলিমদের নবী, তিনি তেমন অমুসলিমদের নবী, আস্তিকদের নবী, নাস্তিকদের নবী, রাহমাতুল আলামিন মানবতার বন্ধু, যার আদর্শ অনুপ্রাণিত হয় মক্কার চাঁদাবাজ দাগাবাজ রংবাজেরাও মাথা কাটতে গিয়ে নিজের মাথা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। পৃথিবীর ভাইজান, তারা কেমন পরিবর্তন হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন কোরআনের দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলেন, তারা এক মুহূর্তের জন্য দেরি করলো না। পৃথিবীর ভাইজান কোরআনের দাওয়াত গ্রহণ করেছেন, তারা মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর ভাইজান, তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে, মর্মার্থ বুঝেছে, তাৎপর্য বুঝেছে। আমরা বুঝি নাই, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, একটা ওয়াক্ত সালাত পড়ি না। হুজুর নামাজ না পড়লো ইমান ঠিক আছে, তাই না? যুবকদেরকে বলেন, হুজুর এমনি আমি মানুষটা ভালো আছি, হুজুরদেরকে আইলে মোটরসাইকেল দিয়ে আগাই নিয়ে আসি, তারপরে কিছু খাইতে দেই, আমাদের মুক্তাগাছার মন্ডা রেডি করে রাখছি, আপনার যদি আরো কিছু দরকার হয় বলেন, মুরগি পোলাও এটা ওইটা, কিন্তু হুজুর নামাজটা পড়তে। এই ছাত্রটির জিজ্ঞাসা, যারা ছাত্র রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত লেখাপড়া করে, ফজর পড়ে না, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু কয়েক উঠতে পারে না, কিন্তু রাত্রের যদি 4টার দিকে আজ ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়, তখন কি হয়? সজাগ খায় না? হ্যাঁ, তাই তো ধরা জাগাতি, তাই না? আমরা তাহলে কোন ধরনের মুসলিম? পৃথিবীর মুসলিম সাথী বন্ধুরা, বিশ্ব নবীকে তারা কিভাবে ভালোবেসেছে, কিভাবে মুসলিম হয়েছে, অবাক হয়ে যাবেন। সাইবা নামক ব্যক্তি নও মুসলিম, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে যখন মক্কা তিনি জয় করলেন, হাতে মক্কা হয়ে গেল, নও মুসলিম বয় ইসলাম কবুল করলো। নাম তার সাইবা। কি নাম? নাম তার সাইবা। তিনি জানতে পারলেন তার বাবাকে উহুদের ময়দানে হযরত আলী হত্যা করেছিল। বিশ্বনবীর সম্পর্কে সাহেবা বলছে, আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে এর চাইতে নিকৃষ্ট মানুষ আর কেউ নাম। পৃথিবীর ভাইদের মা বোনেরা, যেই নবীর আদর্শ গ্রহণ করে, যেই নবীর আদর্শ লালন করেন, চলনে বলনে দেহে শরীরের মধ্যে লালন করে পালন করে, সেটা ধারণ করার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে, জায়গা জমি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা দুনিয়ার জমিন ত্যাগ করে দিয়ে নিজের গায়ের গাম জড়িয়েছে, রক্ত জড়িয়েছে, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ওই রকম মুসলিমদের পাশে একজন মুসলিম আবু সাহেব, সাহেবা নামক ব্যক্তি মুসলিম হয়ে গেল। মুসলিম হওয়ার পরে একটা যুদ্ধের ময়দানে চলে যায়, সম্ভবত হুনাইনের যুদ্ধে অথবা কোন অন্য যুদ্ধ হতে পারে। ওইখানে মুসলমানের সংখ্যা অনেক বেশি ছিল। সাহেবা বলছে, আমি চান্স পেয়ে গেলাম, মুসলমানেরা কাফেরদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গেল, যুদ্ধে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেল, অনেক মুসলমান পালানো শুরু করলো, অনেক মুসলমান শহীদ হয়ে গেল। ইন্নালিল্লাহ। এই সাহেবা ডাক দিয়ে বলছে, আমি উৎপেতে আছি, আমার বাবার হত্যাকারী আলীকে চান্স পেলে মারবো, আর যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চান্স পাইলে একটা বারের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেব। যেই না আমি মনে মনে চিন্তা করলাম, হঠাৎ করে দেখি বিশ্ব নবী আমার সামনে। পৃথিবীর সাথী বন্ধুরা, সাহেবা বলছেন, তিনি যখন আমার সামনে পড়লাম, আমার বাবার কথা মনে হয়ে গেল।
তিনি যখন আমার সামনে পড়লো, আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে আর চাইতে বেশি নিকৃষ্ট খারাপ মানুষ আর কেউ ছিল না। আমি মনে মনে ভাবলাম একটু কাছে যাই, তরবারিটা হাত দিলাম, কুশ থেকে বের করে আর একটা আঘাত করে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। ইন্না লিল্লাহ। রাখে আল্লাহ মারে কে? কথা বলে না, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি কারো সহায় হয়ে যায়, আরবিতে একটা কথা আছে, মানলাহু মাওলা ফালাহুল কুল, প্রভু হবে যার সবকিছু তার। আর পৃথিবীর ভাইজান শুনে রাখো, বাবা ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিলাম, আল্লাহ বলছে আগুন খবরদার, তোর জ্বালানি শক্তি আছে, পোড়া দিয়ে ছাই করার শক্তি আছে, আমার একটা বান্দা তোর ভিতরে আছে, খবরদার খবরদার, আগুন দিয়ে জ্বালাইবি থাক দূরের কথা, আমার বন্ধুর যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহু আকবার। ইউনূস মাছের পেটে চলে গেল, মাছ হজম করার সুযোগ পাইছে? ইসমাইলকে জবাই দেওয়ার জন্য বাবা ছুরি চালাইলো, জবাই হইছে? এই লম্বা লম্বা ঘটনা বলতে যাব না। পৃথিবীর ভাইজান শুনুন, অবাক হয়ে যাবে বিশ্বনবী রাহমাতুল আলামিন সাইবার নিকটবর্তী হলাম, তরবারিটা ধরে যেই না খাপ থেকে বের করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসে গেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হইল না? মুড়ি খাইছেন আপনারা? মুড়ি খাইছেন না জীবনে? কথা কয়, মুড়ি খাইছেন? মুড়ি কিন্তু মসমস আওয়াজ হয় না? আর ওইডি কেউ আছে আবার চা দিয়া খায়, পানিত ফালাইয়া খায়, দুধের সাথে খায়। পানিত ফললে দুধ ফললে কি হয়? হ্যাঁ, এইটাই শুনতেছিলাম, ফুতাই যায় বলে। আপনারা কি ফুতাই গেছেন কে হনে? ইন্না লিল্লাহ। মুসলিম মানে তো কষ্ট কি দেখলো? আমি আল্লাহ নামে তাকবীর তো পাই না, বুঝছেন? মাত্র 17 জন যদি এই বঙ্গ জয় করতে পারে, 17 জন, আর আপনারা তো এখানে আছেন শত শত হাজারের উপরে, তো তাহলে আপনাদের লিল্লাহ তাকবীর তো এই গাছ পাড়িও যায় না। আপনি জানেন লিল্লাহ তাকবীরের ওজনটা কি? লিল্লাহ তাকবীর বলছে আরে কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেছে। আল্লাহু আকবার। তরবারি পড়ে গেছে হাত থেকে। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে একটা গাছের মধ্যে তরবারি রেখে শুইছে, ওই কাফের ফিরাইছে, বুখারীতে হাদিসটা আছে, তরবারির হাতে নিয়ে কয় মোহাম্মদ এবার তোমারে বাঁচাইবো কে? আল্লাহ নবী ডাক দেয়া কয় আমারে আল্লাহ বাঁচাইবো। বলতে দেরি হয়েছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। আর আপনি যেইটালে কোন আপনার মধ্যে বিড়িও তো পড়তো না, না খায় না, বিড়ি ফান করে একটারে ধরছে, তুই বিড়ি কাজ কর না, তোর দেখলাম যে দোয়া উড়ে তোর মাথার উপরে, আমি সিগারেট খাই। বুঝেন না? চালাক আছে ওরা, বিড়ি খায় না, খায় সিগারেট। ঠিকই তো বুঝছে। এক বুড়া বাজারে দুধ লিয়ে গেছে, ম্যাজিস্ট্রেট নামছে, মিটার ফালাইছে, দুধের মধ্যে পানি দেওয়া। কি আল্লাহর ভয় করে কয় চাচা দাড়ি চুল সব সাদা, চাচা সব সাদা, দুধে তো পানি আছে। আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই নাই। ম্যাজিস্ট্রেট ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তো ভাবছে আমার মিটার মেশিন নষ্ট, এই ব্যাগ থেকে আরেকটা বাইর করে দিছে, দেখছে দুধে পানি। চাচা দুধে তো পানি, আল্লাহর কসম করে তো আমি দুধে পানি মিশাই না। তো পাশের পিএস রে কয় তোর প্যাকেটটাতে মেশিন নষ্ট হইতে পারে, দে তোর প্যাকেটটাতে দিছে। 3 নম্বরে ফালাইছে, রে মিটারে ধরা পড়ছে দুধে পানি আছে। কয় চাচা দুধে পানি, আল্লাহর কসম করে কই আমি জীবনও দুধে পানি মিশাই না। তো ম্যাজিস্ট্রেট মানুষ তো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, চাচা রে কয় চাচা আপনি ভয় পাইয়া নামের বিরুদ্ধে মামলাও দেবো না, আর আপনাদের এলাকায় কি করে দুধে পানি হলে কি করে মাথা ডাইলা দেয় কিন্তু, তাই না? তাই না? তো ও তো বুঝা পালাইছে, 70-80 বছরের চাচা কয় যে আমি দুধে আপনার মাথাও পানি ডালবো না, মামলাও দেবো না, কিন্তু দুধে পানি আছে, ঘটনাটা কি বলেন? আল্লাহর কসম করে আমি দুধে পানি মিশাই। ম্যাজিস্ট্রেট তো বিপদে, দুধে তো পানি আছে 100% নিশ্চিত, তাহলে পানিটা আসলো করতে চাচা কয় আল্লাহর কসম দেন, কসম কাটছে কার? আল্লাহর। ওই দিকতে ঠিক আছে, যাতে মাতাল তালে ঠিক, আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। তাহলে দুধে পানি আসলো কোত্থেকে আপনি বলেন? কয় যে আমি দুধে পানি মিশাই নাই, পানির সাথে দুধ মিশাইছি। মানে ওই গাই দহন করার আগে বালতিতে আগে পানি লইছে, তারপরে দুধ দোয়াইছে। তো হ্যাঁ, তো ঠিকই কইছে, আমি দুধে পানি মিশাই নাই, পানির সাথে দুধ মিশাইছি। আপনি বলছেন আল্লাহকে ভয় করেন, আমি এই কথাটা এমনি বলিনি, আমি আপনি বলছি আল্লাহকে ভয় করেন। অবাক হয়ে যাবেন, আপনার ছেলে আপনার মেয়ে 8ম শ্রেণী পাস করে 9ম শ্রেণীতে উঠলো, বয়সটা 13, 14, 15 বছর, আর বেশি কম হবে না।
পৃথিবীর ভাইজান, এই ছেলেটা মাত্র মেয়েটা নবম শ্রেণীতে উঠলো। আপনার ছেলে মেয়ে অঙ্ক বইটা খুলছে, কয়েকটা অঙ্ক করার পরে ঐকিক নিয়মের অঙ্ক এসে গেল। ঐকিক নিয়মের অঙ্কে লেখা আছে 10,000 টাকা প্রতি মাসে 100 টাকা সুদে লাগাইলে বছর শেষে সুদে আসলে কত হইল? আপনার ছেলে কি অঙ্ক শিখেছে না সুদের ব্যবসা শিখেছে? জাতি কথা বলে না। কোন অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি থাকলে, দ্বিমত থাকলে আমারে বুঝাইয়া দেন। আপনার ছেলের অঙ্ক শিখাইছে নাকি সুদের অঙ্ক শিখাইছে, সুদের ব্যবসা শিখাইছে? পৃথিবীর মানুষ, সুদের অঙ্ক আসলো কেন? এখানে তো জাকাতের অঙ্ক আসার কথা মুসলিম দেশ হিসাবে, কথা ঠিক কিনা? জাকাতের অঙ্ক আসে নাই। এই দেশে যখন ঢাকা আলিয়া প্রতিষ্ঠা হয়, ইংরেজ পিরিয়ডে 1 2 না 28 জন খ্রিস্টান ছিল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আপনি জানেন না তো এই খবর? এখনো সারা পৃথিবীতে শত শত কোরআনে হাফেজ এবং হাদিসে হাফেজ ইহুদি খ্রিস্টান আছে, নাস্তিক আছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওই যে গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করছে, জিজ্ঞাসা করছিল তুমি হিন্দু মানুষ, মুসলমানের কোরআনের অনুবাদ করতে গেলা কেন? বলে জেল লিগে গেছি, এই কাজ আমি কইরা দিয়েছি। যেখানে অনুবাদ যেভাবে ঘুরানোর দরকার। পৃথিবীর মানুষ ইমান হারা করার জন্য। তুমি বলছো আল্লাহকে ভয় করো, এখানে সুদের অঙ্ক ঢুকলো কেন? জাকাতের অঙ্ক ঢুকার কথা ছিল, কথা ঠিক কিনা? আপনি বলবেন আপনি পণ্ডিত মানুষ, তাহলে ঐকিক নিয়মের অঙ্ক করবো কিভাবে? করবেন কিভাবে? রাসূলের একটা হাদিস দেই, দেখেন মিলে কিনা। সবগুলি তো বলতে পারতাম না, কখন সময় শেষ হয়ে যায়। কি আল্লাহ নবী বলছে, যেই ব্যক্তি ফরজ নামাজের পরে, ফরজ নামাজ কত রাকাত? 4 রাকাত বলে ফজর খান। আমি বলছি ফরজ নামাজ কত রাকাত? হে বুঝে ফজরের নামাজ 4 রাকাত। ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ এক জায়গায় 1 ঘন্টা বক্তব্য করেছে আকীদার উপরে। কিসের উপরে? আকীদার উপরে। মাহফিল শেষ, মুরব্বি যায় আর কয় আকিকা নিয়ে উনি ওয়াজ করলেন, ছাগল দিয়ে দেবো না গরু দিয়ে দেবো, এটা তো কইল না। ওয়াজ করছে কিসের উপরে? আকীদা। তিনি বুঝছেন কি? আমি বললাম সারা দিনের রাইতে কত রাকাত ফরজ নামাজ? হ্যাঁ কয় 4 রাকাত। হ্যাঁ বুঝছে ফজরের নামাজ 17। আপনাদের মোহাম্মদ সিং আপনার কম টম না তো? আছে তো বাংলাদেশে এইগুলো নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, আমি এমনি বলি নাই। আছে না? ময়মনসিংহ আছে। আল্লাহ রহম করো। বলছি এবার শোনেন, আল্লাহ নবী বলছে 17 রাকাত ফরজ নামাজের পরে এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে 12 রাকাত অতিরিক্ত সালাত আছে। সুন্নত বলে না নফল বলে না, যেটাই বলেন। কত রাকাত? 12 রাকাত। আল্লাহ নবী বলছে দিনে রাত্রে 12 রাকাত অতিরিক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর দিবেন। সুবহানাল্লাহ। কথা বোঝেন না? কি দিবেন? একটা জান্নাতে ঘর দিবেন। সুবহানাল্লাহ। এখন অঙ্কটা যদি 10,000 টাকা প্রতি মাসে 100 টাকা সুদে, বছর শেষে সুদে আসলে কত হয় এইটা না দিয়ে অঙ্কটা যদি এইভাবে দিত যে একটা মানুষ প্রতিদিন 12 রাকাত অতিরিক্ত সালাত আদায় করে, অসুস্থতার কারণে 5 দিন পড়তে পারে নাই, মাস শেষে তার কত কম বেশি হইল, অঙ্ক হইল না? হলে কথা বলেন, হইল না? হলে কি নিয়মের অঙ্ক? আপনি কিয়ামতের আগে অঙ্ক বই, এরকম অঙ্ক বই দেখবেন বলে মনে হয়? হ্যাঁ, যেই দেশে সুরের খনি। কথা বলে না কেন? ঠিক। পৃথিবীর ভাইজান, আপনি বলছেন আল্লাহকে ভয় করেন, ঐকিক নিয়মের চ্যাপ্টার চলে গেল, পরের চ্যাপ্টার কিসের অঙ্ক? একজনও কথা কয় না। কি অঙ্ক করেন নাই? পরের চ্যাপ্টার হলো অনুপাতের অঙ্ক। ছাত্ররা সব এই ফেসবুক মোবাইল শরীফে খাইছে। কই কোন জগতে মা খাওয়াই দিতেছে, এই কি খাইছে, হালাল না হারাম, গুনাহ মুদ বুঝে না, খাইছে আর কি। কারণ ওই যে লয়ে বসে রয়েছে তো, এদিক দিয়ে খাওয়াইতেছে। যখন হাঁসের আদার খাওয়ায় আর কি, ওই কবুতরের বাচ্চার মতন। যাই হোক, সেদিকে যাব না। পরের চ্যাপ্টার হলো অনুপাতের অঙ্ক। অনুপাতের অঙ্কে গিয়ে লেখা আছে 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিশেলে দুধ ও পানির অনুপাত কত? অনুপাতের অঙ্ক শিখেছেন, আপনার ছেলের খাদ্যে ভেজাল দেওয়া শিখাইছে। বুঝেন নাই? 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিশেছে। ছেলে কয় জীবনে আর আছে কি, মেট্রিক পাস করতে পারি আর না পারি, জীবনে দুধের ব্যবসা করবো খালি। আপনি এখন ম্যাজিস্ট্রেট নামাইছেন, বাজারে বাজারে দেখেন না কি খাদ্যে যেন ভেজাল না দেয়। আমার গ্রামের একজন, আর খাদ্যের ভেজাল থাক দূর, কি রে ভাই, একটার পর একটা নোটিশ আইতেছে, কি জানি, আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ ভরসা। কি যে একটার পর একটা যত ম্যাজিস্ট্রেট নামান কোনো লাভ হবে না। কেন? খাদ্যে ভেজাল। তা আপনি খাদ্যে ভেজাল রোধ করবেন, তার দুর্গত। আমার গ্রামের একজনে 2 বার বিষ খাইছে, এখনো মরে নাই। 10 বছর আগে খাইছে বিষের ক্রিয়া, কয় বছর পরে দেয়া দিব আল্লাহ জানে।
2বার খাইছে, যদি মিথ্যা হয় এখন চলেন আমার সাথে, আসা যাওয়ার ভাড়া দেবো, ঢাকা বিরিয়ানি খাওয়াইয়া 2 দিন রাইখা হোটেল রেডিশনে তারপরে পাঠাম আইয়া। জীবিত আছে এখন, তাহলে বোঝা গেল বেজাল কিও আছে, বিষয়া ঢুকছে, বিষয় ঢুকছে। ওই যে সাহেবা মনে আছে কিন্তু আপনারা হারাই গেছেন কিন্তু আরেক জায়গা, তাই না? হ্যাঁ, আমি ধরা আছি। কি নাম? সাহেবা। কি নাম? সাহেবা। কি নাম? পুরুষ না মহিলা? মহিলা। ঠিক আছে, তো কারণ এখন তো বোঝা যায় না, নাম হলো ট্যাবলেট, এটা কি পুরুষ না মহিলা না ইজরা কি বুঝবো? হিস্টাসিন, নাফা, বৃষ্টি, বিদ্যুৎ, ওঠো না বসো না, হেলো না খেলো না, কতদিন কোন দিন জানি যায় ঠাডা, আল্লাহ জানে। আসতেছে সেই সময়। পৃথিবীর ভাইজান সাহেবা বলছেন, তরবারিটা ধরলাম, হাত থেকে বের করে একটা আঘাত করে বাবার প্রতিশোধ নিয়ে নিকৃষ্ট মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব। পৃথিবীর ভাইজান, আল্লাহ যদি কারোর পক্ষ হয়ে যায়, কারোর কোনো ছোঁয়া লাগে না, কারোর কোনো ভরসা লাগে না, সহযোগিতা লাগে না রে ভাইজান। পৃথিবীর জমিনের মানুষ, পৃথিবীর সৃষ্টিজীবেরা, বন্ধুরা আমার, নারী পুরুষরা শুনে অবাক হয়ে যাবা। সাহেবা যেই না তরবারিটাতে হাত দিল, তরবারিটা বের করে বিশ্বনবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে, বিদায় করে দিবে। পৃথিবীর ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু বানাইলেন, আল্লাহর শাজিমে থেকে চেহারা দেখবেন, এই দৃশ্য দেখবেন না, না হতে পারে না। পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে আপন করে নাই, তার কোনো ক্ষতি করতে পারে না। পৃথিবীর জমিনে এমন কোনো পাওয়ার নাই, এমন কোনো মানুষ নাই। পৃথিবীর ভাইজান সাহেবা যেই না তরবারি করে আঘাত করার জন্য তরবারি খুলবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুনের কুণ্ডুল নিয়েছে, সাহেবার চেহারাটা জ্বলছে দিয়ে চলে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিলেন, রে সাহেবা কামনিয়ার, এদিকে আসো, এদিকে আসো। সাহেবা বলছে, আমি অবাক হয়ে গেলাম, আমি তো চাইলাম তাকে হত্যা করার জন্য, আর তিনি আমাকে ডাকতেছেন দয়ার সুরে, মায়ার সুরে। মানবতার বন্ধু রাহমাতুল আলামিন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, রে বন্ধু মুহাম্মদ, ও বন্ধু, তোমাকে হত্যা করার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ আগুন পাঠাইয়া রক্ষা করলেন। এবার সাহেবাকে ডেকে কাছে নিয়া, সাহেবাকে ডাক দিয়া কাছে নিয়া, এদিকে আসেন, নিয়ে এই কাদের উপর আল্লাহ নবীর রহমতের দয়ার হাতটা রাখলেন। হাতটা রাখার পরে ডাক দিয়া কয়, সাহেবা ঘটনাটা কি বলে দাও, কেন আঘাত করতে পারলা না? সাহেবা চমকিয়ে গেল, আমি যে আঘাত করবো এটা তিনি বুঝলেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, কথা লুকাইব না, মিথ্যা বলবো না। আরবের মানুষরা তাদের বৈশিষ্ট্য ছিল মিথ্যা বলতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, তাহলে করলে না কেন? সুযোগ তো পেয়ে গেলে একটা আঘাত করলে তোমার ইচ্ছা পূরণ হয়ে যেত। সাহেবা ডাক দিয়ে বলে, বিশ্বনবী রাহমাতুল আলামিন, আমি জানি না, বুঝলাম না, যেই না উদ্দেশ্য করে তরবারি ধরলাম, আমার আর আপনার মাঝে একটা আগুনের কুণ্ডলী পড়লো, তারপরে আমি আর কিছু বুঝতে পারলাম না। আল্লাহ নবী রহমতের বাহু দিয়ে দোয়া করলেন আর বলছে, তুমি পড়ো আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়ো? এটা আসেনি আপনারা বাড়ির কাছে? কথা কয় না, আপনাদের বাড়িতে নাই? এটা কোরআনে আছে তো, এইটাই শিখেছে। বলছে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাহেবা বলছে, আমি পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানবতার বন্ধু রাহমাতুল আলামিন আমাকে শিখিয়ে দিলেন, আমাকে ক্ষমা করে দিলেন। মুহূর্তের ভিতরে আমার ভিতরে যত একটা পরিবর্তন আসলো, ভূমিকম্পের মতন একটা ঢেউ চলে আসলো, আমি সাথে সাথে আমি পরিবর্তন হয়ে গেলাম। আমি বুঝতেই পারলাম না এতক্ষণ কি করছিলাম আর এখন কি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া করলেন, নবী আমাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বোঝেন কিছু, আমার আপনার ছেলে মেয়েকে কোন দিকে দিচ্ছি, কোন দিকে দিচ্ছি অবাক হয়ে যাবেন। আজকের সময় আমরা হারাম খাওয়ার দিকে ঝুঁকে গেলাম। পৃথিবীর ভাইজান, মুসলিমের চরিত্র কেমন হবে? যুব সমাজের বাইরা শুনে রাখো, বিশ্বনবী রাহমাতুল আলামিনের সাহাবী আবু হুরায়রা বলেন, পাহাড়ের চিপা থেকে, পাহাড়ের পাদদেশ থেকে একজন যুবক আসলো। যেই যুবকটা সুঠামদের অধিকারী, স্মার্ট বয়, দেখার মতন সুন্দর, নাতুস নুতুস, একদম যুদ্ধ করার মতন পরিবেশ পরিস্থিতি এমন। আমরা যেমন সেনাবাহিনীতে যাইব, বলি না একটা ছেলে দেখলে তুই সেনাবাহিনীতে যাবি রে, ওই সময় বলতো যে আল্লাহর জিহাদে যাবে। আবু হুরায়রার মতন সাহাবী বলছে, ও যুবক, তোমার এই শক্তি, তোমার এই যে চেহারা, তোমার যে যৌবন, এটা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতা। তখন আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা
শুধু খালি আল্লাহর জিহাদ করলে আল্লাহর রাস্তায় হয় না। কোন মানুষ যদি তার বাবা মার খাদ্যের হালাল রিজিকের ব্যবস্থা করে, এইটাও জিহাদের মতো সওয়াব। কোন ব্যক্তি যদি তার নিজেকে পবিত্র রাখতে চায় যারা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে, এইটাও জিহাদের মর্যাদা পাবে। কেউ যদি তার স্ত্রী সন্তানের ভরণ পোষণের হালাল রিজিকের চেষ্টায় থাকে, ওই ব্যক্তি ওই জিহাদে যাওয়ার সৈনিকের মতো মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আমরা তো হালাল রিজিক দেখি না, হালাল হারাম দেখি। আল্লাহ হচ্ছে হালাল উপাজ্ঞান ও হারাম উপাজ্ঞান। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। সংক্ষেপে একটা কথা বলি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা যুদ্ধ বেজে যায়, জিহাদের ময়দান। কোথায়? রোমক সম্রাটের বিরুদ্ধে। কোরআনে 114 সূরা আছে, এর ভিতরে একটা সূরার নাম সূরা রোম আছে না? আছে তো। এমনি এমনি নাম দিচ্ছেন, এটা ইটালির রাজধানী না, এটার বিশাল ঘটনা আছে। সংক্ষেপে বলি, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বলছে, তোমরা আল্লাহর এই এই কাজ করবা। নবী যেভাবে নির্দেশ দিতেন তাদেরকে দিয়ে বিদায় করে দিলেন। আর সমস্যা ওই দিক দিয়ে রোমের সম্রাট তার সৈনিকদেরকে দাঁড় করাইছে, হাজার হাজার সৈনিক দাঁড় করে বলছে, শোনো, তোমরা যুদ্ধে জয়ী হইবা না পরাজিত হইবা আমি জানি না, জানার দরকার মনে করি না। তবে আমরা আগে থেকে শুনছি মুসলমানদের ইমান বলে অনেক বেশি, ইমান বলে বড় জিনিস, তারা ইমান বিক্রি করে না। কয়েকজন মুসলমান ধইরা নিয়ে আসবো, আমি ইমান দেখবো। আল্লাহু আকবার। কি দেখবে? ইমান। ইমান দেখবে। মা বোন, ইমান কি জিনিস? যুবক ভাইরা, মুরব্বীরা, ইমান কি জিনিস দেখেন তো। আপনি তো পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর বেজন শরম যুদ্ধের ময়দানে চলে আসলাম। রোমক বাহিনী হাজির হয়ে গেল, মুসলিমদের সাথে যুদ্ধ বেজে গেল। মুসলমানদের সেনাপতির দায়িত্ব নিল আব্দুল্লাহ বিন হুযাইফা পেয়ে গেল। পৃথিবীর বাইজান ঘটনা উল্টে গেল। ওই যে উৎপেতে বসে আছে রোমক বাহিনী, ওরা উৎপেতে বসে আছে কিভাবে কয়েকজন মুসলমান ধইরা নেওয়া যায়। বাংলাদেশের এক সময়ে পুলিশ, আর্মি, শয়তান, বিজিবি যত শয়তান ছিল, খালি দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলে দইরা নিয়ে যাইতো। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে দাড়িওয়ালা টুপিওয়ালারা যারা কইছে জঙ্গি, পরকালে তারা ওই আবু জেহেলের সঙ্গী। কথা ঠিক কিনা বলেন? ও পৃথিবীর বাইরে নামাজ রোজা করলে বলে হে বলে হয়ে যায় জঙ্গি। আস্তাগফিরুল্লাহ, তুমি নাই। পৃথিবীর বাইরে রোমক হয়ে যাওয়া, রোমক সম্রাটের কয়েকজন গুপ্তচর বসে থাকলো। কয়েকজন মুসলমান যদি ধরে নিয়ে যেতে চাই, ধরে নিয়ে যেতে পারি, প্রমোশন হবে, বেতন বাড়বে, বোনাসটাও বেশি পাওয়া যাবে। কয়েকজন মুসলমান ধরে নিয়ে গেল। আল্লাহ পাকের কি ফয়সালা, মুসলমানের ভিতরে ওই সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাইফাও পড়ছে। এরা তো আর সেনাপতি ছিল না, ধরে নিয়ে গেছে। রোমক সম্রাট সিংহাসনে বসা, তার এই দিক দিয়ে কিছু বসাইছে, এদিক দিয়ে কিছু বসাইছে। বসাই বলছে, এদেরকে আপ্যায়ন করো। শত্রুকে কি আপ্যায়ন করে? কি দিয়া? কথা কয় না, মাইট দিয়া। কিন্তু এদেরকে স্টেজে বসাই গেছে আপ্যায়ন করো। যত ধরনের খাবার আছে আইটেম, বোঝেন না, রাজকীয় পরিবেশ, সব খাবার দিছে। কয় খাও, খাইতেছে। আব্দুল্লাহ বিন হুযাইফা সেনাপতি, মুসলিম সেনাপতি, কত বুদ্ধিমান। ও রোমের সম্রাট, আমাদেরকে তো শত্রু হিসেবে ধরে আনছেন, জেলখানায় পাঠান, এখানে কেন? বলছে না, এখানে থাকবা। তো ছেড়ে দেন। কোন ছাড়বো না। তো ছেড়ে না দিলে এখানে জামাই আদর করে কি খাওয়াচ্ছেন? ছেড়ে দেন, আমরা মদিনায় চলে যাই। কয় তোমাদেরকে ছেড়ে দেবো। তাহলে কি করতে হবে? কিছু করতে হবে না, কিছু করতে হবে না, ছেড়ে দিবেন। তো ছেড়ে দেন। কয় না, ছোট্ট একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোমরা ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ছেড়ে দিবা, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। কি ছাড়বে? আপনি আমি বলি এইটা কোনো বিষয় হইল? হ্যাঁ, 2004 সালে জামালপুরে শুনছিলাম এক বান্ডেল ডেউটিন, একটা গরু 2000 টাকার লাগিয়া 20,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। আস্তাগফিরুল্লাহ, তুমি এই পার্বত্য এলাকাগুলিতে চকলেট দিয়া, সুইংগাম দিয়া বাচ্চাদেরকে যিশু খ্রিস্টে দিছে, খ্রিস্টান বানায় ফেলতেছে। মুসলমানদের ঘরে ঘরে দাওয়াত যাইতেছে। অবাক হয়ে যাবেন, এই প্রস্তাবটা দিতে দেরি হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাইফা গ্রহণ করতে দেরি হয় না নাকি? ডাক দিয়ে সিংহের মতন গর্জন দিয়ে বলছে, রোমের সম্রাট, তুমি বলো কি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ছেলে মেয়ে ছাড়লাম, সুন্দরী স্ত্রী ছেড়ে দিয়ে
আমরা জিহাদের ময়দানে আসছি, জীবনটার মায়া করি নাই। আর রোমের সম্রাট, তুমি বলো কি, গলার মধ্যে রশি লাগাইয়া ফাঁসির দড়িতে ঝুলাইয়া মেরে দাও। ফাঁসির রশিতে ঝুলতে রাজি আছি, তারপরে ইমানি কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। রোমের সম্রাট বলছে, বুঝছি, ছেড়ে দিলে খাইবা কি আর যাইবা কই? ঠিক আছে, শোনো। আব্দুল্লাহ বিন হুযায়ফা, এই সঙ্গী, হ্যাঁ নাম কি রে? আব্দুল্লাহ বিন হুযায়ফা। হ্যাঁ কি হয়? সে আমাদের মতো সৈনিক না, সে আমাদের সেনাপতি। এইবার তো রোমের সম্রাট আরো গর্জিয়াস হয়েছে, বোঝেন নাই? আসলটারে পাইছি, আসলটারে পাইছি, সেনাপতি পাইছি। ঠিক আছে আব্দুল্লাহ বিন হুযায়ফা, শোনো, আমি রোমের সম্রাট, আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটার অধিপতি সম্রাট তোমারে বানাইয়া দিলাম। আমার ঘরে সুন্দরী রূপসী, যেমন গুণবতী বুদ্ধিমতী রূপসী একজন মেয়ে আছে, আমি তোমার কাছে মেয়েটা বিয়ে দেব। আমি মারা যাওয়ার পরে পুরো রোম সাম্রাজ্যের সম্রাট তুমি। সুবহানাল্লাহ বলবেন? আস্তাগফিরুল্লাহ। কোন ওইয়া দেখলাম আর কি একটু, ওই যে ডোজ দুইটা গেছে। পৃথিবীর ভাইজান আব্দুল্লাহ বিন হুযায়ফা সিংহের মতন গর্জন দিয়ে বলছে, রোমের সম্রাট, তুমি তোমার মেয়ে বিয়ে দিবা এই লোভ দেখাইলা। এর চাইতে সুন্দরী মেয়ে আমার বাড়িতে পড়ে আছে, খাটের নিচে পড়ে রয়েছে, আর তুমি ক্ষমতার লোভ দেখাও, পয়সার লোভ দেখাও। এগুলার পায়ের তলে পিষ্ট করে জিহাদের ময়দানে এসেছি আল্লাহ দ্বীন প্রচারের জন্য, কালেমাকে বুলন্দিত করার জন্য। রোমের সম্রাট লজ্জিত হয়ে, লজ্জা পাইছে না, অপমান তো, বলছে সবটির জালখানায় নাও, খানা থো, জালখানায় থো। জালখানায় থুইছে, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন চলে গেছে, পানি নাই, খাবার নাই, একেবারে মরার মতন হয়ে গেছে। জালখানার দারোয়ানে দৌড় দিছে। আর রোমের সম্রাট, এরাও মানুষ, আমরা মানুষ, এরা হয়তো মুসলিম, আমরাও মুসলিম, আমরা যিশু খ্রিস্ট, আমরা খ্রিস্টান মানুষ। আর রোমের সম্রাট, অনুরোধ করি তাদেরকে খাবার দেন, মারা যাইব, অবস্থা বালানা। রোমের সম্রাটের দয়া হইছে, কি হইছে? দয়া হইছে, ঠিক আছে, গোস্তর ব্যবস্থা করো, খাবার দাও। কি দিছে? বিরিয়ানি। বিরিয়ানি। ওরে বাবা রে, যুবক কয়টা যেমনি চাইছে, মনে হয় যেন এখন দিব। জি না, এই সুযোগ নাই। মানে বিরিয়ানি কি, বিরিয়ানি হয়তো পাইলেন না, খাইতো, খাইব না বলে বিরিয়ানি অথবা গোস্তের কথা বলে তো এমনি তো রুচি আসে, আসে না? রুচি, খাবার আনছে, কয় দিনের ধরে খাবার অনাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে গোস্তটা রেখে বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, মুসলিম সেনাপতি, তাড়াতাড়ি খাবারটা খেয়ে জীবনটা বাঁচা। আব্দুল্লাহ বিন হুযায়ফা ইমানদার মুসলিম সেনাপতি ডাক দেয়া বলছে, রোমের সৈনিকেরা, কিসের গোস্ত আগে বলো, তারপরে খাবো। আব্দুল্লাহ বিন হুযায়ফার এমন প্রশ্নের জবাবে রোমের সম্রাটের কারারক্ষী বাহিনী ডাক দিয়ে কই, ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা, কোন প্রশ্ন করিস না, প্রশ্ন করিস না, আগে খেয়ে জীবনটা বাঁচাইয়া নে। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও রোমের সৈনিকেরা, তোমাদের দরদ লাগছে, তোমাদের সম্রাটের দরদ লাগতে পারে, আমরা মুসলিম, যতক্ষণ না এটা হালাল না হারাম না জানবো, আমাদের জীবন চলে যাবে। হারাম খাইয়া যে ইমান বিসর্জন দেব না। সুবহানাল্লাহ। হারাম খাইতে পারে। ঘুষের টাকাটা যে আনছেন, এটা হালাল না হারাম? হারাম। সুদের টাকাটা হারাম। 5টা মেয়ের পর একটা ছেলে হইছে, 5টা মেয়ের সম্পত্তি বঞ্চিত কইরা ছেলের নামে যে লিখে দিছেন, এরপরে হজ করতে চলে গেলেন, কামটা কি করছেন? এটা কি? বিলকুল হারাম। ছোটবেলায় বাবা মারা গেছে, ভাইয়ের সম্পদটা যে আপনি দখল করলেন, বাবা মারা গেছে, 30 বছর সম্পদ দখল করছেন, আর ওই যেই জমি নিয়ে মামলা চলতেছে, মনে রেখো, ওই যে ওইদিকে গজিয়ার মাঠ, গজিয়া কোন দিকে? এদিকে না? ঠিকই তো আছে, তাইলে গজিয়ার মাঠে ওইদিকে আছে, ওইটা তুই নিস। ওইটার দাম হলো 30 শতকের দাম হলো 1 লাখ, আর নিজেরটা আপনার মুক্তাগাছা বাজারে 1 শতকের দামে 5 লাখ। এরকম লোক মনে এখানে নাই, আছে? রাসূলের হাদিসটা মনে রাখবেন, শুধু কোনো ওয়াজের দরকার নাই। রাসূল বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহটা হারাম মাল দ্বারা গঠিত, জান্নাতে, কথা বলেন হাজী সাহেব, হাজী সাহেব, তাহাজ্জুদের, আল্লাহু আকবার। ঘটনা কি? হাজী সাহেব না চেয়ারম্যান সাহেব, আলেম সাহেব, বোঝা যায় তার বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হইলে ছেলে মেয়ে একাকার, কি গায়ে হলো, গান বাজনা, দফা দফ, বাইরা বাইরি চলে না? আস্তাগফিরুল্লাহ তুবিলাই। কোথায় যাবেন, কোথায় যাবি রে ওসমান? চতুর্দিকে আসমান, যাওয়ার তো জায়গা নাই।
আব্দুল্লাহ বিন হুজাইফার সামনে খাবার দিছারে প্রশ্ন করছে। আজকের সমাজে আলেমরারে প্রশ্ন করে না, দাওয়াত দিলে উঠে দৌড় মারে। এটা চল্লিশা খাবার, মরা খাবার না কোনো বিবাহ দিবস, যত দিবস আছে সব দিবসের খানা হারাম। কুত্তার পায়খানার খাওয়া যেরকম হারাম, ওই দিবসের খানাগুলি খাওয়া হারাম। তোমার কিসের বিবাহ দিবস, কিসের বার্থডে আর কিসের জন্ম দিবস, একটার খাবারও হালাল না। কি অদ্ভুত চিন্তাধারা! মানুষ মরে গেলে মোমবাতি জ্বালাইয়া শোক দিবস পালন করে, আর জন্ম দিবস মোমবাতি ফু দিয়ে নিবাইয়া পালন করে। কথা কয় না? মোমবাতি জ্বালাইয়া কয় কবরের ভিতরে আরো জ্বলক নাকি? মরা মানুষের মৃত্যু দিবস পালন করে মোমবাতি জ্বালাইয়া, আর জীবিত মানুষেরটা পালন করে কি কয়? কথা কয় না? ঠিক। তাহলে ঘটনা কোন জায়গায় প্যাঁচ খাইলো? একবারও তো চিন্তা করেন এটা নবীর আদর্শের মধ্যে পড়ে কিনা। বুঝছি। পৃথিবীর মেয়েদের অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ বিন হুযাইফা শুধু প্রশ্ন করে নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার বুখারীর মতন আরেকটা কিতাব আছে, তার অনবদ্য কিতাব আদাবুল মুফরাদটা খোলেন। আদাবুল মুফরাদের ভিতরে আছে আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরা আছে দিনের দাওয়াত দিচ্ছেন। সালমান ফার্সি তখনও মুসলমান হয় নাই। সালমান ফার্সি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক তুর্কি খেজুর নিয়েছে। আপনাদের মোহন সিং এর ভাষায় কি বলে জানি না, গাছ কাটেন যে খাসি, এক খাসি খেজুর নিয়েছে। নবী বলছেন, সালমান ফার্সি, এগুলি কি সাদাকা না হাদিয়া? দেখছেন প্রশ্ন যে করছে, আপনার ইমাম সাহেব প্রশ্ন করে না, ওইটা ইমাম সাহেবের কাছে। আপনি কোনোদিন প্রশ্ন করছেন যে এটা কিসের দাওয়াত? এই এক গ্লাস দে 7 আপ। কিসের 7 আপ? এর আগের দিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়েছিল, কন্ট্রাক্ট ধরছিল একটা আরেকটা, এইটা জিতলেই খাওয়াইবো, এইটাকে 2 লিটার খাওয়ামু। এই খানাটাকে আপনি হাদিসা ফজর নামাজ পড়ে খাইছেন, বোঝেন নাই? এমন ঘটনা আপনার ঘরে আছে। আপনার ছেলে মেয়ে খেলা চলছে, পাকিস্তান ইন্ডিয়ার ক্রিকেট খেলা অথবা অস্ট্রেলিয়ার কানাডার খেলা চলছে, এবার ব্যাট ধরছে, মেয়ে বলছে অস্ট্রেলিয়া জিতবো, ছেলে বলছে না ভারত জিতবে। এই নিয়ে বলছে ঠিক আছে তোর 1 লিটার, হ্যাঁ বলছে না তোর 2 লিটার। মা পিছন থেকে এগোতেছে, তোরা কি নিয়ে ঝগড়া করস? 3টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, আমি তো ছেলের পক্ষে আছি। বলছে এই ঘটনা, চিন্তা করিস না, ঘরে কোরবানির গোশত আছে, আমি একটু বিরিয়ানি রান্না করে দেব। খেলা করলাম জমা উঠতে আছে, আরামের চক্করটা দেখছি নি, জমা উঠতে আছে। এখন বাবা অফিস থেকে আইসে সন্ধ্যার সময় আইয়ে, কিরে বিরিয়ানির গ্রান্ড পাওয়া গেছে কিল্লিগা? কয় তোমার ছেলে মেয়ে বেড ধরছে, বাজার ধরছে খেলা নিয়ে, এই জন্য আমি বিরিয়ানি গোশত রান্না করছি। তাই নাকি? তাহলে তুই থাম, তাহলে আমিও 2 লিটার নিয়ে আই। জমছে না খেলাটা? এই প্রত্যেকটা খাওয়া কি হালাল? হারাম। এই বাজার, এই যে আপনার কারবার করেছে, প্রত্যেকটা খাওয়া হারাম। এই টাইমে হুজুর গেছিল মাসের বেতন আনার লেগে ক্যাশিয়ারের কাছে, হুজুরও 1 গ্লাস দেয়। হুজুরও জিজ্ঞেস এটা কি 1 গ্লাস খাইছে, কি খাইছে, হালাল না হারাম? সব এক গ্রুপে নেমে গেছে। পৃথিবীর ভাইজান সালমান ফার্সিকে বলছে হালাল না হারাম না, বলছে সাদাকা না হাদিয়া, বলছে সাদাকা। আল্লাহ না বলছে এটা আমাদের জন্য হারাম। পৃথিবীর ভাইজান এই জায়গায় রাখলাম, হাদিস বলার সময় নাই। ওই যে আব্দুল্লাহ বিন হুযাইফা খায় নাই, ফেরত দিছে। রোমের সৈনিকেরা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন হুযাইফা গোস্ত খাবি না, একটু পানি খা। ঠোঁট শুকিয়ে গেছে, মনে যায় চোখ বসে গেছে, কলিজা হয়তো ফেটে যাচ্ছে রে আব্দুল্লাহ বিন হুযাইফা, একটু পানি খা, একটু পানি খায়া জীবন বাঁচা। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দেয়া বলে, রে রোমের সৈনিকেরা, এই পানি কি পানির সাথে কিছু মিশাইছো কিনা? কয় প্রশ্ন করিস না আব্দুল্লাহ বিন হুযাইফা, ওরে আব্দুল্লাহ বিন হুযাইফা প্রশ্ন করিস না, প্রশ্ন করতে করতে আমাদেরকে শেষ করে দিলে। ওরে আব্দুল্লাহ বিন হুযাইফা কিছুক্ষণ পরে মারা যাবি, একটু পানি খাইয়া জীবনটা বাঁচা। আব্দুল্লাহ বিন হুযাইফা সৈনিকেরা, পানির সাথে কি মিশাইছো আগে বলো, যদি কিছু হারাম মিশাইয়া থাকো আমাদের জীবন চলে যাবে, মৃত্যু আলিঙ্গন করব, হারাম খাইয়া জীবন দেব না। লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। পারবেন? এমন কেউ আছেন যে পকেটের মধ্যে গুল আছে, জর্দা আছে, সিগারেট আছে, আজকে ছিঁড়ে ফেলে দিলাম, হারাম আর খাবো না। আজকে আমার বোনের সম্পদ, কালকে সকালবেলা ফোন দিয়ে বলবো বাবা মারা গেছে, সম্পদ তুমি বুঝে নাও, আমার ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেবো। আপনি অবাক হয়ে যাবেন, একজন জলিলুল কদর সাহাবী মৃত্যুর আগে তার 2 সন্তানকে সম্পদ ভাগ করে দিয়ে গেছে। আল্লামা ইবনে কাসিরের লেখা বেদায়ে ওয়ান নিহায়া খুলেন 7ম খণ্ড, অবাক হয়ে যাবেন। তিনি দিয়ে গেলেন আল্লাহর কি ফায়সালা, আপনার মৃত্যুর পরে তার 3য় সন্তান হয়েছে। কি হয়েছে?
তৃতীয় সন্তান। এখন অন্যান্য সাহাবীরা বসলো, খলিফা ওমর পর্যন্ত আপনার সাহাবীদের আলীকে নিয়ে বসছে, বলছে শোনো, তুমি আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, তুমি সাহাবীর সন্তান, তোমার বাবাকে আল্লাহ নবী পছন্দ করতেন, তোমার বাবা জানতো না, এই জন্য সম্পদ ভাগ করে দিয়ে গেছে, তোমরা দুই ভাইকে দিয়ে গেছে, এখন যে তোমার তৃতীয় ভাই হলো, তুমি একটা ব্যবস্থা করো, ভাগ তিনটা করো। আল্লাহ নবীর সাহাবীর ছেলে ডাক দিয়ে বলছে, ওমর, বাবা যা দিয়ে গেছে তার বিপরীত হবে না, বাবা যা দিয়ে গেছে তার বিপরীত হবে না। তার মানে কি বলেন? দিবে না। আজ মুসলিম সাথী বন্ধু, না না, মুসলিমের চরিত্র এমন হবে না। আমি আপনি বুঝেছি সম্পদ দিবে না, ছোট ভাই আজকে হয়েছে দিবে না, না না, মুসলিম মানে অন্তর থেকে যে আল্লাহকে ভয় করবে। পৃথিবীর ভাইজান ওমরকে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার বাবা দুই ভাইকে দিয়ে গেছে, আমার বাবার সিদ্ধান্ত নাড়ব না, তবে আমার বাগের সম্পদটা আমার ছোট ভাইকে দিয়ে দিলাম। কি বুঝলেন? বাবা যেহেতু এত বড় সাহাবী, তার কথা লাড়বো না, মৃত ব্যক্তির ওসিয়ত, কিন্তু আমার বাগের সম্পদটা আমার ভাইকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। পারবে? পারবে? পারবেন না, পারবেন না আপনি করতে। পৃথিবীর ভাইজান শরম, অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা তাদেরকে হত্যা করার জন্য আপনার গরম করে আনা হয়েছে। গরম করে মানে তেলের লোহার কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে দিয়ে এইবার একজন মুসলমান ছেড়ে দিল। পৃথিবীর ভাইজান পরিশেষে 2-1 মিনিট একটু কথা বলি। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তেলের কড়াইয়ে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা কান্নায় ছেড়ে পড়ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা দাঁড়াইতে পারে না। মুসলিম সাথী বন্ধু, মা বোনেরা, খাওয়া নাই, পানি নাই, দাঁড়াইতে পারে না। রোমের সৈনিক দুই বগলের নিচে হাত দিয়ে তেলের কড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে, ছেড়ে দিলে কয়েক সেকেন্ডে মরে যাবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা চিৎকার করে কান্না শুরু করে দিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, ঈমান ছাড়তে বলছিলাম, ঈমান ছাড়লি না, তোকে আমার মেয়ে বিয়ে দেওয়ার অফার দিলাম, করলি না, রাজ্য দেওয়ার অফার দিছিলাম, তাও নিলি না, এখন বুঝি জীবনের প্রতি মায়া লাগছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছেন, রোমের সম্রাট, না না, এর জন্য কান্না করছি না। ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা মুসলিম সেনাপতি, তাহলে কেন কান্না করছো? ওরে রোমের সম্রাট, এই জন্য কান্না করছি, মরে যাব এই জন্য কান্না করি না, মুসলমান এই জন্য কান্না করে না, যেই জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, আল্লাহর দিন প্রচারের জন্য আসলাম, এই দেহের ভিতরে আল্লাহ একটা রূহ দিলেন, তুমি যদি তেলের করে ফেলাইয়া দাও মরে যাব, আমি জানি না আল্লাহ আমার এই দিনটা, আমার এই রূহটা আমাকে দিনের জন্য কবুল করলো কিনা। আল্লাহ যদি আমার দেহের ভিতরে 100টা রূহ দিতেন, 100 প্রাণ দিতেন, আমি 100 বার তেলে চাপ দিয়ে পড়তে রাজি হতাম, তারপরও আমি ঈমান বিক্রি করতে রাজি হতাম না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে জানি, তার চেয়ে বেশি কষ্ট আমার। কারণ কি জানেন? গাড়িটা যে চলতেছে, তেল মোবিলের অভাব। বুঝেন নাই কথা? কি বুঝছেন? হ্যাঁ, কইবেন তেল, এক লোকে 1 লক্ষ টাকা দিয়ে ঘর করছে, কত দিয়া? 2 লাখ টাকা দিয়ে ঘরের বারিন্দা করছে। কাজটা কি ভালো না খারাপ? কিন্তু